আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মধ্যে অনেক সময় আসে এই রিলেটেড ম্যাথ। আমি ভাবলাম এটা একটু সলভ করে দিই আপনাদেরকে। এখানে যে ম্যাথটা বলছে সেখানে হচ্ছে বলা আছে 5 কেজি বড়ের একটি বস্তুকে ভূমি থেকে 180 মিটার উচ্চতায় থেকে ফেলে দেওয়া হলো। অর্থাৎ 5 কেজি বড় একটা বস্তুকে ভূমি থেকে 180 মিটার উচ্চতায় নিছে। এখন এখানে যে 180 মিটার উচ্চতা দেওয়া আছে, এই 180 মিটার পরিবর্তে শুধু 80 থাকতে পারে, 100 থাকতে পারে, 150 থাকতে পারে, হোয়াটএভার। বাট ম্যাথের যে টাইপটা আছে আপনার বুঝতে হবে। এখানে বলা আছে 180 মিটার উচ্চতায় রাখা হয়েছে। ওরা আমাকে কোয়েশ্চেনটা করছে কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, মানে 1/3 হবে। 1/3 মানে হচ্ছে 1/3 হবে। তো এইটার ক্ষেত্রে যদি আমি একটু সিনারিওটা আঁকার চেষ্টা করি, লাইক এরকম ধরেন এটা হচ্ছে আমার ভূমি, রাইট? এই ভূমি থেকে 180 মিটার উচ্চতায় এই টোটালটা হচ্ছে মনে করেন এইচ ইজ ইকুয়াল টু 180 মিটার। ওকে, এটা যদি আমার 180 মিটার হয় তাহলে বস্তুটা মনে করেন এইখানে রাখা আছে। ওরা আমাকে কোয়েশ্চেন করছে কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, অর্থাৎ এই 180 মিটার ভিতরে কোথায়। এখন এই 180 মিটার ভিতরে কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে সেটা তো আমরা জানি না। সো সেটা বের করার জন্য আমরা প্রথমে লিখলাম মনে করি এটাকে যদি আমরা এ উচ্চতা দেই, এটাকে যদি আমরা ভূমি দেই, ধরেন লোগা বি, তার মানে আমরা বলতে পারি মনে করি এ উচ্চতা থেকে x মিটার নিচে, মানে x মিটার নিচে কতটুকু সেটা তোমরা জানি না। এ উচ্চতা থেকে x মিটার নিচে মনে করেন আমি এই বিন্দুটা সি দিলাম। তার মানে আমরা প্রথমেই বাংলা কথাটা আপনার একটু লিখতে হবে, যে মনে করি এ উচ্চতা থেকে x মিটার নিচে সি বিন্দুতে এই ঘটনাটা ঘটবে, বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। এই কথাটা আপনি প্রথম বাংলায় লিখবেন। লেখার পর আপনি এই যে সি বিন্দুতে যে সময় আসবেন, এই সি বিন্দুতে আপনার বিভব শক্তিটা আপনি নির্ণয় করবেন। তার মানে আমি আবারও বলতেছি, এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে বাংলা একটু কথা লিখতে হবে। কি কথাটা লিখতে হবে? এভাবে লিখবেন, মানে এরকম চিত্র আঁকিয়ে দিলে ভালো হবে। এভাবে লিখবেন, মনে করি এ বিন্দু থেকে x মিটার নিচে, মনে করি এখান থেকে কত x, এ বিন্দু থেকে x মিটার নিচে সি বিন্দুতে এই ঘটনাটা ঘটবে, বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। এই কথাটা লিখবেন। লেখার পর এই সি বিন্দুতে আপনার কি করবেন, এই সি বিন্দুতে আপনার হচ্ছে বিভব শক্তিটা নির্ণয় করবেন। তার মানে বিভব শক্তিকে আমরা কি জানি, বিভব শক্তি হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ। ওকে, এখন এম জি এগুলো আমরা মান বসানো দরকার নাই, কারণ অনেক স্টুডেন্ট কি করবে, এগুলোর মান বসানো শুরু করবো। কারণ যেহেতু এখানে এম এর মান হচ্ছে কত 5, জি এর মান 4 আমরা জানি 9.8, এইচ এর মান আমরা জানি। সো এগুলোর মান কখনো বসানো দরকার নাই, কারণ আমরা যখন ম্যাথটা সলভ করবো তখন সেগুলো অটোমেটিকলি কাটাকাটি হয়ে যাবে। সো মান বসানোর কোনো প্রয়োজন নাই। তার মানে এম জি এইচ মানে কি উচ্চতা, তার মানে কোথায় এ বিন্দু থেকে x মিটার নিচে, তার মানে এইচটা কি হবে x। এখন সেম এই সি বিন্দুতে আপনি কি করবেন, এই সি বিন্দুতে আপনি গতি শক্তিটা নির্ণয় করবেন। তার মানে এইখান থেকে যদি এই পর্যন্ত হয় x, তার মানে এইখান থেকে এই পর্যন্ত কি হবে, এখান থেকে হবে কত হবে 180 মাইনাস x হবে, 180 মাইনাস কি হবে x হবে। তার মানে এই বিন্দুতে আমরা কি করবাম, গতি শক্তি। তাহলে গতি শক্তি আমরা কি জানি, গতি শক্তি হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তার মানে হাফ এম বি স্কোয়ার বলতে আমরা কি জানি, বি স্কোয়ার পরিবর্তে আমরা লিখছি না, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh লিখতে পারি না। সো সেম এই বি স্কোয়ার পরিবর্তে আমরা এটা লিখে দিব। তার মানে এটা দুই আমি একটু এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম কি, বি স্কোয়ারের পরিবর্তে লিখলাম আমি কি ইউ স্কোয়ার প্লাস 2g কি এইচ, 2g কি এইচ। এখন আমরা কি করব, একটু মানগুলা বসাবো। তার মানে হাফ এম, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে যেহেতু এটা 180 মিটার উচ্চতা, এটা স্থির অবস্থায় আছে, তার মানে ইউ এর মানটা হবে 0। তার মানে ইউ এর জায়গার মধ্যে আমরা 0 বসি, তাহলে এটা বেনিশ হয়ে যাবে, এটা মানে এটা অটোমেটিকলি এটা চলে যাবে। তার মানে থাকবো কি 2g, এইচ এর মানটা কত, এইচ এর মানটা হবে 180 মাইনাস x। তার মানে এইচ এর মানটা হবে, এটা আমরা এইভাবে লিখি, এইচ এর মানটা হবে কি, এটা হবে কি 2g, এইচ এর মানটা হবে কি 180 মাইনাস কি x। এখন 180 মাইনাস 2 আমাদের x হয়ে থাকে, তাহলে এখানে কি আছে
তাহলে এখানে 2 আছে 2 আছে কাটাকুটি, তার মানে এখানে থাকবো কি, এখানে থাকবে হচ্ছে কি এমজি, এমজি 180 মাইনাস কি এক্স। ওকে, এখন এই সি বিন্দুতে আমরা কি করলাম, বিভব শক্তিটা নির্ণয় করলাম এবং গতি শক্তি নির্ণয় করলাম। এখন এখানে একটা শর্ত দেওয়া আছে আমাদের, এখানে শর্তের মধ্যে বলা আছে কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। তার মানে কোথায়, মানে কোন বিন্দুতে গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে। সো এটা করার ক্ষেত্রে এই শর্তটা আপনার একটু লিখতে হবে। কি লিখতে হবে, বিভব শক্তি প্রথম, তার মানে বিভব শক্তি কি ইপি, বিভব শক্তি ইজ ইকুয়াল টু কত হবে 1/3, 1/3 কি হবে গতি শক্তি মানে ইকে। ওকে, এই শর্তটা লিখবেন। লেখার পর এখন এই যে এটা আমার মানে কি, এটা আমার হচ্ছে কি বিভব শক্তি, এটা আমার কি গতি শক্তি, এগুলোর মান কিন্তু আমি নির্ণয় করছি। এই যে এটা বিভব শক্তি আছে, এই বিভব শক্তি কিন্তু এইটা, এই যে গতি শক্তি জানা আছে, এই গতি শক্তির মান হলো এইটা। এখন আমরা খালি এই শর্ত অনুসারে মানগুলো বসাই দেব। সো মানগুলো যদি একটু বসানোর চেষ্টা করি, তাহলে আমি এটা ইরেজ করে দেই, মানে মুছে দেই, এইখানে বসাই মানগুলা। তার মানে এখান থেকে আমি বসাই, তাহলে ইপি, ইপির মান কত mgx, mgx ইজ ইকুয়াল টু 1/3। ইকের মান কত, ইকের মান হচ্ছে mg 180 মাইনাস কি x। ওকে, তার মানে দেখেন এই পাশে mg আছে, এই পাশে mg আছে, তার মানে কি থাকবো x ইজ ইকুয়াল টু এটা থাকবে। তার মানে এই 180 মাইনাস x এটা কোথায় যাবে, এটা উপরে যাবে, ওনার সাথে গুণ হবে, তার মানে উপরে হবে 180 মাইনাস x, আর নিচে কি থাকবো 3। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে কি হইতেছে বা 3x ইজ ইকুয়াল টু 180 মাইনাস x। তাহলে 3x এটা প্লাসটা সমান, এর পাশে মাইনাস আছে, এই পাশে হবে প্লাস, ইজ ইকুয়াল টু 180, বা এখানে কি আছে 3x আর একটা x মানে 4x ইজ ইকুয়াল টু 180। ওকে, তার মানে আমি যদি এই পাশে করি, নিচে কি দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে লিখলে দেখা যাবে, বা x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 4, কারণ এই পাশে গুণ আছে, এই পাশে কি হবে ভাগ হবে। তার মানে এটা যদি আমি কাটাকুটি করি, তাহলে x এর মানটাকে কি দাঁড়াইতেছে, তার মানে আমার ভাগ করতে হবে 180 মাইনাস 4। মাই আনসার ইজ 180 ভাগ 4, 45। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, দ্যাট ইজ মাই আনসার। এই যে 45, এই x এর মানটা আমরা বের করলাম, অর্থাৎ x মিটার কতটুকু, কত পাইছি আমরা 45, অর্থাৎ এ বিন্দু থেকে এই এ বিন্দু থেকে 45 মিটার নিচে এই যে বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। এই কথাটা আপনি একটু লিখে দিতে হবে লাস্টে বাংলাতে। এবং এখানে যে শর্ত আছে, শর্তর কন্ডিশনটা একটু চেঞ্জ হইতে পারে। এখানে বলা আছে হচ্ছে 1/3, 1/3, এখানে বলা হয়তো হাফ 1/2, এখানে বলতে পারতো 1/4, 1/4, এখানে বলা থাকতো দ্বিগুণ। সো হোয়াটএভার যাই চাওক না কেন, আপনার ম্যাথের যে প্যাটার্ন আছে, প্যাটার্নটা ঠিকঠাক রেখে এভাবে ম্যাথটা একটু সলভ করবেন, তাহলে দেখবেন ইজিলি আপনি এই ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারছেন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন, ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি।